আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেটের আজকে আমরা কিছু ম্যাথ দেখব, যেগুলো হচ্ছে সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমি এখানে প্রশ্নগুলো তুলে নিয়েছি। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2.1 এর 2 নম্বর ম্যাথ। দেখো এখানে কি কি আছে, তিনটি ম্যাথ আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম ম্যাথটি দেখো কি আছে, 3, 5, 7, 9, 11। তো এটি আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে প্রথম যে ম্যাথটি রয়েছে 3, 5, 7, 9, 11, এটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। এখানে মানগুলো কি আছে দেখো, প্রথমে একটু ভালো মতো খেয়াল করো। এখানে প্রত্যেকটি উপাদানই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। 3, 5, 7, 9, 11 প্রত্যেকটি উপাদানই হচ্ছে আমাদের কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এটাকে আমরা একটা নির্দিষ্ট ইয়েতে লিখতে পারি যে এই বিজোড় সংখ্যাগুলো আসলে কত থেকে কত এর মধ্যে আছে। একটু ভালো মতো যদি খেয়াল করো, এখানে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। সকল বিজোড় সংখ্যাগুলো এই তালিকা পদ্ধতিতে আছে। তো আমরা এটা একটু গুছিয়ে লিখে নিয়েছি। দেখো যে সেটটি 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এগুলো সবগুলোই আমাদের স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। গঠন পদ্ধতিতে লেখা যায় যে এক্সটা হচ্ছে কি, এক্স বিলংস টু এন, কারণ এখানে হচ্ছে সবগুলো উপাদান বিজোড় সংখ্যা তাই, এবং এখানে সবগুলো উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই বিলংস টু এন, এবং এখানে প্রত্যেকটি উপাদান যেহেতু বিজোড় সংখ্যা তাই আমরা এখানে লিখে দিয়েছি যে এক্স হচ্ছে আমাদের কি হবে, বিজোড় সংখ্যা হবে। এবং সংখ্যাগুলো কত থেকে কত এর মধ্যে আছে, সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে এই তালিকা পদ্ধতিটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি গঠন পদ্ধতিতে। আচ্ছা, এরপরে সেকেন্ড কি ম্যাথটি আছে দেখো, সেকেন্ড ম্যাথটিতে আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 আছে 36। এই উপাদানগুলোকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটি উপাদানকে যদি আমরা এভাবে লিখি 36 এর গুণনীয়ক হিসেবে পাওয়া যায়। দেখো এখানে আমরা এভাবে লেখা যায়, 36 কে যদি আমরা ভাঙাই 1 into 36 লেখা যাবে, 2 into 18 লেখা যাবে, 36 আসে, 3 into 12 আসে, 3 into 12 ইকুয়াল হচ্ছে 36 আসে, 4 into 9 36, 6 into 6 হচ্ছে আমাদের 36। এর পরে যদি যাই তাহলে আর আসবে না, রিপিট আসবে। সো এই পর্যন্তই আসে। তো এই মানগুলো নিয়ে একটু খেয়াল করো, যেখানে 1, 2, 3, 4, 6, 1, 2, 3, 4, 6, দেন হচ্ছে 9, 12, 18, 36, 9, 12, 18, 36। তাহলে এই উপাদানগুলো আসলে কি, এই উপাদানগুলো হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটি উপাদানই হচ্ছে আমাদের এখানে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাই আমরা লিখবো x বিলংস টু n, এবং এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে আমাদের 36 এর কি আসবে, গুণনীয়ক। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু সবগুলো উপাদান 36 এর গুণনীয়ক, একবার লিখে দেওয়া যায় সেট গঠন পদ্ধতিতে যে 36 এর গুণনীয়ক। ওকে ফাইন। তারপরে হচ্ছে কি আছে দেখো, গ নাম্বার ম্যাথ কি আছে। গ নাম্বার ম্যাথে প্রত্যেকটি উপাদান হচ্ছে প্লাস মাইনাস আকারে আছে। যেহেতু প্লাস এবং মাইনাস হচ্ছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 4, 5, 6। অবশ্যই এটা আমাদের পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস 4 থেকে প্লাস মাইনাস 6 পর্যন্ত, আমরা এটাকে একটু কিভাবে লিখতে পারি দেখি। প্লাস মাইনাস 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 16, এবং সেই মানটাকে যদি আমরা কিউব করি তাহলে প্লাস মাইনাস 64। এরপরের মানটা হচ্ছে প্লাস মাইনাস 4, এটাকে স্কোয়ার করলে 25, কিউব করলে হচ্ছে প্লাস মাইনাস 125। এরপরে কি আছে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 6, এটাকে স্কোয়ার করলে 36, আর যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 216। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন উপাদানগুলোকে বর্গ করেছি, বর্গ করলে উপাদানগুলোর বর্গ হচ্ছে 16 অপেক্ষা কি আসছে, 16 অপেক্ষা বড় বা তার হচ্ছে সমান হবে, কারণ 16 এর সমান এবং তার থেকে বড়, এবং 216 এর সমান বা তার থেকে ছোট মানগুলোই হচ্ছে কি এই সেটের উপাদান। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে সবগুলো পূর্ণ সংখ্যা তাই x বিলংস টু z, এবং কন্ডিশনের অনুযায়ী আমাদের এসেছিল যখন আমাদের এই মানটাকে আমরা স্কোয়ার করেছি সেটা হচ্ছে 16 এর সমান বা তার থেকে বড় মানগুলো হবে। এবং কিউবের ক্ষেত্রে কি আসবে দেখো, কিউবের ক্ষেত্রে হচ্ছে 216 এর সমান বা তার থেকে ছোট যে উপাদানগুলো রয়েছে বা মানগুলো রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের এই সেটের হচ্ছে উপাদান সংখ্যা হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স এর উপাদানগুলোকে বর্গ করলে তার সমান বা তার থেকে বড়, এবং এক্স এর মানগুলোকে ঘন করলে তার সমান বা তার থেকে ছোট সকল উপাদানই হচ্ছে এই সেটের সেট। এটাকে এইভাবে গঠন পদ্ধতিতে লেখা যাবে। ওকে ফাইন। আজ ক্লাসটি শুধুমাত্র হচ্ছে আমাদের সেটের গঠন পদ্ধতির ম্যাথের উপরে ছিল। আজকে ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, নেক্সট পর্বে আমরা সেটা সমাধান নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।